বাইকল আমি ভিডিও লাইভও ঢুকছিলাম আপনার আর একটা কাহিনী খোয়ার লাগিয়া। তখন লাইভও ঢুকার বাদে ওভার লোড হয়ে গেছে গিয়া, এর লাগিয়া লাইভটা খাটি গেছে গিয়া। আমি আপনার আরে গল্পটা সুন্দর মতো বুঝাইতাম পারছি না, ফিনিশিং দিতাম পারছি না। এর লাগিয়া আমি ও ভিডিওটা আপনার আরে ভিডিও আবার বানাইয়া দিয়ার আর কি। আমার কথা অগুতা ভাই বুঝার চেষ্টা করবাই। আমরা প্রায় মানুষ আছি, আমরা প্রায় মানুষে কিতা করি, আমরা মা বাপ কি জিনিস আমরা মা বাপ বুঝি না। আর মা বাপরে আমরা কি পর্যন্ত কষ্ট দেই কারণ আমি এরা বুঝি না। না বুঝার কারণে যে আমরা মা বাবারে অত কষ্ট দেই যে কষ্টর তুলনা নাই। আজকে একটা হকিগত কথা আপনার সামনে আমি তুলামারি ধর্ম। এই হকিগত কথা ইকান হইল কি, জাতি ধর্ম বর্ণ নির্বিশ্বাসে যদি কোনো আমার ভাই বনিন্তর গেছে মা বাপরে এই ধরনের কষ্ট দেরা মানুষ থাকো, তাহলে আমার মাতগুতা আপনারা সুন্দর করি বালা করি আস্তাটা ভিডিও শুনবাই বুঝবাই, বুঝিয়া যদি বালা লাগে হাসালগর মা ঠিক নাই নইয়া থাকে আর এই ধরনের হাসলত যদি আপনার গেছে তাকেতে আপনি ও হাসলতটা বাদ দিলেই আমি আপনার আরে একটা কাহিনী কইমু। ভাই আজকের দিন আমার দোকানে একটা বেঠি মানুষ আইছে। এই বেঠি মানুষটা হইল গিয়া আমার এরিয়ার, আমি কিন্তু নাম প্রচার করতাম নাই। আমার এরিয়ার বেঠিটা আইছে, বেটি আইয়াও আমারে খুঁজিছে, বাবা আমারে 20টা টাকা দেও রে বা। তখন আমি বেঠিরে জিকাইলাম বলে, মা গো তুমি অত খাতর হইয়া আমার 20 টাকা খুঁজরায়, তার কারণটা কিতা? কইল বাবা আমারে তো এরিয়ার সব মানুষের চিনইন, এর লাগি আমি সকল মানুষের গেছে সরমে গিয়া কিচ্ছু কইতাম পারিয়ান না। আমি আজকে সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত কোনো একটা বস্তু খাইছি না, আমারটা নিলে কোনো ব্যবস্থা নাই। তখন আমি বেটিটারে একটা 50 টাকা লুট বার করে দিয়া কইছি, মা তুমি এক কাম করো, আগে গিয়া কিচ্ছু খাইয়াও গিয়ার বাদে খাইয়া তুমি আমার দ্বারও আইও, আমি তোমার একটা জিনিস জিকাইতাম। তখন বেটিটা দেখছি একটা হোটেলও গিয়া ঢুকছে, ভাই ঢুকিয়া আইয়া বেটিটায় খাইয়াও ইয়া আমার কাছে আইছে। আবার বাদে আমি তো জানি আর কি, কিন্তু আপনার আর এই পরিচয়টা আমি দিয়ার না। মানুষের যে কোনো আইব্রে গুড়িয়া থাকা হইল কি, গুড়িয়া রাখা হইল কি আমরার কর্তব্য। আর এটা হইল কি মুসলমানের একটা জিওর লগে মিলাইল আর কি, যে আমরা মানুষের আইব্রে গুড়িয়া রাখতাম। কারণ আমরারে বিভিন্ন জিনিস দিয়া হর জিনিস দিয়া আল্লাহ আমরারে নিষেধ দিয়া ফাটাইছইন, আমরারে নিষেধ দেবা আছে, আমরা মানুষের আইব্রে গুড়িয়া রাখতাম। তবে আমি নামটা কইয়েন না, আমি তো চিনি আর বেঠিটাও খেয়ে বাড়িও খানো ছেলেমেয়ে আসইনি, কিন্তু আপনারা চিনরায় না। আপনারারে আমি উদাহরণ শরীফ দিয়া বুঝাইয়া দিয়ার আর কি। তখন তো বেঠিটারে আবার বাদে আমি জিগাইলাম আর কি, যে মাগো তোমার ফুয়াইন নাইনি বলে আসইন, বলে তোমার ফুয়াইনতে রুজি করইন নানি বলে করইন, বলে ফুয়াইনতে তোমারে খাবাইন নানি। কইতে সময় বেঠিয়ে তো খান্দন আরম্ভ করলো। আমি কইলাম মা খান্দিও না, আমারে সঠিক জিনিসটা খোয়া না। ও বেঠিয়া কইল আমারে, কইল রে বাবা আমার ফুয়া আছে, তার সপরিবার লইয়া হে বেটায় খুব সুন্দরে চলের। আমার ফুয়ার ঘরের নাতিও আছে, গাড়ি চালাইয়া বড় গাড়ি চালাইয়া রুজি রোজগার করিয়া তারার পরিবার টানিতরা রে বাবা। আমার দিকে খেয়াল করইন না, খেয়াল নাইও। আর আমার ফুয়ার ফাঁকার গড়ও আছে, বড় গড়ও আছে, আমার ফুয়াটা তাকের। আর আমি 2-3 বার করিয়া বাবা ফাঁকির বাধা লাগাই একটা বাধা বানাইছিলাম। বাধা বানাইলে আমার বাধাটা বাতাসে নে গিয়া নেবাই তো আমি নিরুপায়। আমি এখন টনটনি বাধা এখন খানো বানাইতাম, রাংদি বানাইতে হইলেও তো রাঙ্গর কাজে 200 টাকা। এর লাগি আমি বর্তমান অবস্থায় হিসাবে আছি। তে ভাই হল আমরা যে মা বাপরে কষ্ট দেই, আমরা যে আওলাদ হইয়া মা বাপরে কষ্ট দেই, মা বাপ কি বস্তু, মা বাপ কি চিজ, মা বাপ কি দুনিয়ার জমিনও আমরার কি নিয়ামত, আমি আপনারা একটা উদাহরণ দিয়ার আপনারা আমার কথাটা খুব বেশি মনোযোগ দিয়া শুনবার চেষ্টা করবা ইনশাআল্লাহ। আর জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু ভাই, মুসলিম ভাই, খ্রিস্টান ভাই যত ভাইয়ে আমার ভিডিওটা দেখবাই বা আমার মা তখন বুঝো, এরার গেছে যদি এই ধরনের অভ্যাস থাকে, চাও হিন্দু হোক চাই মুসলিম হোক চাই যে কোনো জাতি হোক, মা বাপরে কষ্ট দিও না ভাই। মা তখন আমার পুরা মতো বুঝিও রে বা পুরা মতো বুঝো। আজকে আমি আপনার একটা উদাহরণ দিয়ার, একটা এরিয়ার মধ্যে
শখানি পরিবার একটা জায়গার মধ্যে আসলো, আর এই শখানি পরিবারের মানুষে একটা কুয়া তাকি জল খাইতো। এই কুয়া তাকিয়া জল খাইতো, প্রায় দিন মানুষে ওই জায়গা থাকিয়া এই কুয়া তাকিয়া জল ব্যবহার করে। হঠাৎ একদিন কিতা হইল, একটা মানুষে গিয়া কুয়ার ভিতরে বালতি ছাড়িছে। বালতি ছাড়ার বাদে বালতিটা মুড়ো রশিটা খাটিলায়। রশিটা কোন একটা বস্তুয়ে খাটিলায়, আর খালি শুধুমাত্র রশিটা উঠিয়া আয়, বালতিটা মুড়ো থাকি যায়। বালতিটা মুড়ো থাকি যায়, তখন একটা কুয়া বালতি খাটিল, খাটার বাদে আর একটা বালতি মানুষে ছাড়িলা। এই ধরনের চেইম একটা ঘটনা হইল। আর একটা বালতি ছাড়িলা, ছাড়ার বাদে একটা ঘটনা হইল। তখন তো জানো মানুষের এখন কুর ইমানের দিকে কমজোর মানুষ। তখন মানুষে কইলারে ইগুর ভিতরে মনে কয় শয়তান হামাই গেছে, আর না ইগুর ভিতরে তো ভূত হামাই গেছে। ইগুর ভিতরে বিভিন্ন জিনিস দিয়া মানুষের আকর্ষণ দিয়া ডর ডাকাই দিলা। সেও কয় ভূত, সেও কয় শয়তান, সেও কয় আরো কিতা, সেও কয় সাপ, সেও কয় জিন্নাত। এইভাবে করতে করতে এরিয়ার যত বড় বড় কবিরাজ সকল আসেন সারাই আইয়া তোমার দেখা যায় না। ও যত কবিরাজে তান পানি ফোড়ার, দুইল ফোড়ার, তেল ফোড়া দেবার বাদে বালতি ছাড়ার বাদে চেইম ঘটনাটা হয়। তখন এই এরিয়ার মধ্যে একটা যুবক আসলো। এই যুবকে কইল, আমি আপনার আর এই কুয়ার ভিতরে কি বস্তু আছে আমি গিয়া নিজে দেখিয়া আইতাম পারমু, বা আপনারা যদি আমারে কইন যে আমি এই কুয়ার ভিতরে কি বস্তু আছে আমি গিয়া নিজে দেখমু। তখন এরিয়ার মানুষে কইলা, না না তুমি যাইও না, তোমার প্রাণের ভয় আছে। এ কইল, না আমার কোনো অসুবিধা হইতো নাই। তখন তারে আবার কইলা, তুমি যাইও না, তুমি ডরাও, কারণ তোমার একটা সমস্যা হয়ে যাইতে পারে। তখন ছেলেটাই কইল, আমার কোনো সমস্যা হইতো নাই, কিন্তু একটা শর্ত আছে আমার। বলে শর্তটা কোন, কি শর্ত তোমার? বলে আমার শর্ত হইয়া থাকলো, জেলা তুমি তাই বালতির ফাগা লাগাইয়া মুড়ো ছাড়ো বান্দিয়া, এইভাবে আমারে রশি দিয়া বান্দিয়া তুমি তাই ছাড়িবাই, আর রশির মধ্যে জেলা বালতি তুমি তাই দৌড়া থাকো। এইভাবে আমারে আস্তা গাঁর মানুষে আমার রশিটার দৌড়া থাকবায়, আর আমার মা আর আমার বাবারে এই রশির মধ্যে দৌড়াইবাই। কইলা, তোমার শর্তি গো আবার কি জাত শর্ত রে বা? বলে, হ্যাঁ, যদি আমার মা আর বাবারে আমার রশির মধ্যে দৌড়াইতে পারো তাহলে আমি গিয়া মুড়ো লামমু। তখন এই এরিয়ার মানুষে কইলা, তোমার মা আর তোমার বাপে দরতা না খেনে 100 বার দরবা। কইল, হে না না, আমার মায়ার বাপে দরতা নাই, আমার মায়ার বাপে নিষেধ দিবা যে বাবা তুমি কুয়ার মুড়ো লামিও না। আর তুমি তাই যদি বুঝাইয়া আমার মা আর আমার বাবারে যদি তুমি তাই আমার রশিদ দৌড়াইতে ভারতে, আপনার আর কুয়ার মুড়ো কিতা আছে আমি দেখি আইমু গিয়া। এরিয়ার মানুষে কইলা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আস্তা গাঁর মানুষ গেলা গিয়া মার বাপরে বুঝাইতে বুঝাইতে, মায়ার বাপে তো বুঝই না, কই না আমার হুয়া তো আমি কুয়ার মুড়ো দিতাম নাই। তখন মানুষে এই ধরনের বুঝানি বুঝাইলা, বলে রে বা মুরব্বী বেটা, মুরব্বী বেটি, আস্তা গাঁর প্রাণ রক্ষা করতে গিয়া তোমার ছেলেটারে দেও রে বা। যদি এক ছেলের কারণে আর মুরল আমার কারণে যদি আস্তা গাঁর মানুষে পানি ফুটান খাইতে পারেনি, এই পানির পিপাসায় তো মানুষ মরি যায়, আর তুমি দেন তো ওলা অসুবিধা হইব। তখন তারা রাজি ভাইলা। রাজি ভাবার বাদে, ভাই ও উদাহরণটা আপনারা রাইয়র ভালা করে বুঝবাই। রাজি ভাবার বাদে আস্তা গাঁর মানুষে আইয়া রশিদ দল্লা, তারে রশিটা বান্দিলা, কমর ফেটো বান্দিয়া তারে কুয়ার মুড়ো ছাড়িলা, আর মায় আর বাবায় রশিদটা দল্লা। ধরার বাদে তো বাচ্চাটা, এই ছেলেটা কুয়ার মুড়ো গেল। কুয়ার মুড়ো গিয়া দেখলো যে কুয়ার মুড়ো এমন একটা স্থান বানাইছে একটা বান্দরে, এমন একটা স্থান বানাইছে একটা বান্দরে। আর যখন কুয়ার মুড়ো বালতিটা যায়, লগে লগে বান্দরে এই কুয়া এই রশিটা খাটিলায়, তার দাঁত দিয়া খাটিলায়। দাঁত দিয়ে যখন খাটিলায়, হে তো গিয়া সরজমিনও দেখতে পারলো যে একটা বান্দর। তখন বান্দরটারে কিতা করলো, এই তার বগলোর মাঝে লইল। এই যখন জেলা আমি সার কাপ লইছি ওলা লইছে, লইয়া টাইট করিয়া বান্দরটারে ধরছে। বান্দরটা ধরিয়া হে তো উঠাত লাগছে, মানুষরে সিগনাল দিছে, মানুষে টানিছইন টানাইছইন, টানিয়া যখন তারে উঠানিত লাগছইন, উঠানিত লাগার বাদে
যখন দেখছেন যে 5 থেকে 7-8 মুড়ো হে তো বাই গেছে গিয়া, আর বাবার বাদে দেখছেন তার উপরে তো তার দ্বারা তো বান্দর, কইসইন রে বাই ইগু তো বান্দর নাই রে, বান্দর নাই, ইগে তো মানুষ মারিলেই তো ইগু কি বুত কি জাত বুত দেখায়নি, ইগু বান্দরের রূপ ধরিয়া বুত আইছে হইয়াও তোমার কিতা করছইন জান বাঁচাও রে দৌড়াও রে হইয়া যেমতে এক দুগ্গে কইসইন আর হাক বুলিয়ে যেমতে দৌড় দিছইন, তার সারাটা রশি ছাড়িয়া আস্থা গাঁওর মানুষ বাগি গেছইন গিয়া ভাই। আস্থা গাঁওর মানুষ যখন বাগি গেছইন গিয়া শুধুমাত্র তার মা আর বাবায় ফাগাটা ছাড়িছইন না, আস্থা গাঁওর মানুষে ফাঁকাটা ছাড়িয়া বাগি গেছইন গিয়া। তুমি কুয়াত ফোড়ো আর মরো আর বাসো ইকানোর চিন্তা তামরা নাই, কিন্তু তার বৃদ্ধ মায় আর বাবায় বাই রশিটা ছাড়ছইন না, না ছাড়িয়া তারে টানিয়া উঠাইছইন। উঠানির বাদে হে আস্থা গাঁওর মানুষ জমাইল, জমানির বাদে হইল তারে জিগাইলা বলে তুমি যে আমরারে এমন একটা শর্ত দিয়া গেছলাই, গিয়া তো তুমি বান্দর ভাও আর জেসা তাও ভাও লইয়া আইছো, এই শর্তটা দিবার কারণ কিতা? এই বাচ্চাটাই কইছিল আমি জানি, ও মানুষ আমি জানি, এরে লাগিয়া কইছি তোমরা আমার মারে আর আমার বাপরে আনো, কারণ তোমরা আমারে বিপদ ফালাইয়া তোমরা তোমরার জান বাঁচাইবাই, তোমরা তোমরার জান বাঁচানিত লাগি যাইবাই, যখন দেখবাই আমি বিপদে পড়ছি মুসিবত, মানুষের বিপদর মুসিবত যত তুমি উদ্ধার করতে পারবাই অত মানুষের কাছে বালা, আর যখন উদ্ধার করতে পারতে নাই তুমি হয়ে যাইবাই বাদ। এর লাগি আমি জানি যখন আমি একটা যখন রশিটা খাটা হয়ে যায় একটা নিশ্চয় একটা ঘটনা আছে, আর এই ঘটনার সম্মুখীন যখন আমি হইমু তোমরা আমারে ফালাইয়া হাক গুলিয়ে যাইবে গিয়া, কিন্তু আমার মায় আর আমার বাবায় আমারে আওলাদ রে ফালাইয়া যাইতা নাই। আইস তোমরা চিন্তা লাগাইয়া দেখো, ওটা লাগি তোমরা রে পরীক্ষার মধ্যে পরীক্ষাত ফালাইতাম করিয়া, আর তোমরা বুঝতাই করিয়া আইজ আমি আমার মা আর বাবারে, বৃদ্ধ মা আর বাবারে আমি আনিয়া রশিদ ধরাইছি। আস্তা গাউয়ে ছাড়িয়া গেছো গিয়া আমার মায়া ছাড়িয়া, কিন্তু আমার মায় আর বাবায় ছাড়ছই না। তে আমার কথাটা হইল গিয়া ভাই, ও জাত হই লাগি মার জাত আর বাপর জাত যদি আপনার গেছে এই ধরনের কোনো বাদ খাসলত হইয়া থাকে, এই ধরনের মা বাপরে কষ্ট দেনেওয়ালা মানুষ হইয়া থাকো, এই ধরনের মা বাপরে যদি দুঃখ দেনেওয়ালা মানুষ হইয়া থাকো, আইস তাকিয়া তুমি তাইন যারা হিন্দু মানুষ থাকলে গিয়া মন্দিরের গেছে, মন্দিরও গিয়া বক্তি দেওয়ার হো আমি আর ইলা করতাম নাই, খ্রিস্টান মানুষ থাকলে যিশুর গেছে গিয়া তুমি তাই বক্তি দেওয়ার হো আমি ইলা করতাম নাই, আর মুসলমানের কাছে যদি ইলা খাসলত থাকে তুমি তাই গিয়া তৌবা করো বলে আমি কোন মারে আর কোন বাপরে কষ্ট দিলাম, আইস তাকি আমি আর ইলা কষ্ট দিতাম নাই। ভাই আমার কথাটা অন শেষ, যদি বালা লাগে ভিডিওটা, এই মাতটাকে যদি কিছু আপনারা বুঝো ভিতরে হামায়, বুঝটা যদি বালা হইয়া থাকে তে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, যাতে এই ধরনের মানুষের যদি খাসলত থাকে তার কাছে গিয়া ভিডিওটা জেলা পৌঁছে, আর হে যেন পরিবর্তন হয়ে যায়, আর আপনার আমার ও অংশ থাকি একটা নেকি ফাইলাই। অনব আমার কথাটা শেষ, ধন্যবাদ।